এত সুন্দর পাখির কিচিমিচি শব্দে ঘুম ভেঙে গেল। আর ঘুম থেকে উঠে সুন্দর একটি সকাল দেখতে পেলাম। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আদিবাস ডেইলি ব্লগ। সবাই কেমন আছেন? নতুন আরেকটি ব্লগ নিয়ে আবারও চলে আসলাম। তো আজকে আমি চলে গিয়েছিলাম বাজারে, আর বাজার থেকে বড় বড় চিংড়ি মাছ নিয়ে আসলাম। তো ফার্স্টে আমি পলিটা খুলে দেখাচ্ছিলাম এত সুন্দর সুন্দর চিংড়ি। আর নদীর চিংড়ি যেহেতু, আর খেতে অনেক টেস্ট হবে। আর আদিবা যেহেতু চিংড়ি মাছ খেতে খুব পছন্দ করে, আর চিংড়ি মাছের মালাইকারি হলে তো আদিবার কথাই নেই। আর এই তো আমি চিংড়ি মাছগুলো দেখাচ্ছিলাম, আর এতগুলো চিংড়ি মাছ, প্রায় 1.5 কেজির মতো চিংড়ি মাছ। আর চিংড়ি মাছগুলো অনেক বড় বড় ছিল, আর আমি ফ্রিজে রেখে দিলাম, আর কয়েকটা রান্না করব সেজন্য নিয়ে নিলাম। আর আজকে আদিবার জন্য চিংড়ি মাছের মালাইকারি রান্না করব, সেজন্য ফার্স্টে আমি একটা প্যানে গরম করে নিলাম তেলটা। আর এই তো বড় বড় চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছিলাম। আর আদিবা তো চিংড়ি মাছ খেতে খুবই পছন্দ করে, সেটা তো ফার্স্টে বলেই দিলাম। আর তেলটা যখন গরম হয়ে যাবে, এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। এখানে ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া আর কাঠবাদাম বাটাটা আমি মিক্সড করে নিচ্ছিলাম। আর পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, সে পর্যায়ে আমি এই মিশ্রণটা ঢেলে দেব। আর এই তো একটু নেড়ে চেড়ে এটাকে একটু কষিয়ে নেব। আর এখন একটু আদা বাটা দিয়ে দেবো 1 চামচের মতো। আর এখন দিয়ে দিব টক দই। আর টক দইটা দেওয়ার পরেই দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে। আর এখন দিয়ে দিচ্ছিলাম টমেটো সস, আর টমেটো সস ছাড়া তো হবেই না। আর এই তো আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। আর এই পর্যায়ে মশলাটা যখন ঘন হয়ে যাবে, তখন আমি এখানে চিংড়ি মাছ দিয়ে দিলাম। আর চিংড়ি মাছের সাথে আমি 2টা ডিম দিয়ে দিয়েছি। আর আদিবা সাথে ডিম খেতে খুবই পছন্দ করে। আর এই তো চিংড়ি মাছের সাথে ডিমের মালাইকারি, ফাইনালি আমার মালাইকারিটা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটা গ্রেভিটা কতটা ঘন হয়েছে। তো শুধু এখানে চিংড়ি মাছের মালাইকারি রান্না করলে হবে, সাথে যদি একটু পোলাও হতো ভালোই লাগতো। তো আদিবার কথা এটা। তো এই তো আমি চলে আসলাম রান্নাঘরে পোলাও রান্না করার জন্য। আর এখানে অল্প পরিমাণ পোলাও রান্না করব। তো আর এদিক দিয়ে আমার পোলাওটা প্রায় রান্না হয়ে যাচ্ছে। তো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করতে কেউই ভুলবেন না। আর যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। করে খাওয়ার সময় হয়ে গেছে, আদিবার জন্য রান্না করেছি পোলাও। আর এখানে আছে আমার ফেভারিট চিংড়ি মাছের মালাইকারি। যে চিংড়ি মাছটা আমার এত ফেভারিট, আর যেখানে মাংস, ডিম, চিংড়ি মাছ থাকবে সেখানেই আদিবা হাজির। তো এখানে আমি একটু গ্রেভি নিয়ে নিচ্ছি। এই যে গ্রেভিটা দেখতেই পারতেছো, মানে মাখা মাখা। আর আমার আম্মুর হাতে সব কিছু মজা হয়, সেটা তো জানোই। আর লেবু, চলো এখন মজা মজা করে আমি খাবো। আর তোমরা কি খাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। আর আজকের খাবার দাবার এত বেশি মানে জুসি হয়েছে, আমার আম্মুরকে অনেক 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 বেশি ধন্যবাদ এত মজার মজার খাবার বানানোর জন্য। তো চলো এখন ট্রাই করি। জাস্ট কত সফট হয়েছে ডিমটা। এই যে দেখো ডিমটা, জাস্ট তোমাদের দেখাই, দেখতেই পারতেছো কতটা বেশি সফট। তো এখন আমি মজা মজা করে খাবো। বাই বাই সবাইকে। দুপুরে খাওয়া দাওয়ার পর আদিবা চলে গিয়েছিল আরবি পড়তে। আর অধরা এইমাত্র স্কুল থেকে আসছে, আর আদিবাও চলে আসছে আরবি পড়ে। তো এখন ওরা হালকা পাতলা একটু নাস্তা করতেছে। তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত। নতুন আরেকটি ব্লগ নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্ট করতে কেউই ভুলবেন না। আল্লাহ হাফেজ।